আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার দিদির মেয়ে ইভা দুদিন ধরে খুব বায়না করছিল আমার সঙ্গে ঘুরতে যাবে, তাই চলে আসলাম লালবাগ ওয়াটার পার্ক, যেটা নতুন ওপেন হয়েছে। সেখানে যাওয়া মাত্র ইভা প্রচণ্ড খুশি। সে খেলার জায়গাগুলো দেখে সেখানে ছুটে চলেছে। এই দোলনাটা দেখে ইভা বলে আমি এটাই চড়বো। ইভা এটাই বসে খুব মজা পাচ্ছিল। তারপরে এই হাসি দোলনাটায় চাপলো এবং হাঁসটির সাথে কথাও বলছিল। তার এই দোলনাটা খুব পছন্দ হয়েছিল, সে নামতেই চাইছিল না এটা থেকে। তারপর সে দূর থেকে কি যেন দেখে দৌড়চ্ছে। কাছে গিয়ে দেখি ওটা একটা ডলফিনের বসার জায়গা। সে সেটায় হাত দেয়। হাত দেওয়ার পর দেখে দূরে আর একটা কী আছে, ওখানে বিভিন্ন ধরনের এরকম আছে, হাঁস, ব্যাঙ, ঘোড়া। সেটাতেও হাত দেয়। হাত দেওয়ার পর ছুটে চলে যায় ব্যাঙের কাছে। সে ব্যাঙটাকেও হাত দেয়। তারপর সে ঘোড়াটা দেখতে পায়। ঘোড়াটা দেখতে পেয়ে সে বলে ঘোড়াটাই আমি চড়বো। বলা যেই কাছে সে ঘোড়াটায় চড়লো এরকমভাবে। সে খুব আনন্দ পেল। এখানে সব বাচ্চারা খুব আনন্দের সঙ্গে খেলা করছে। তারপর ভেতরের দিকে চলে আসলাম। চলে আসার পর দেখি এখানে একটা বড় গাড়ি। ভাবলাম এই গাড়িটায় চড়বো, সবাই মিলে চড়লাম। গাড়িতে যেতে যেতে সে বিভিন্ন জিনিস দেখতে পেয়ে সে বলে কোনটায় খেলবে? আচ্ছা আচ্ছা, গাড়ি থেকে নেমে তারপরে যাবো। খুব বায়না করছিল ওখানে যাবে বলে। গাড়ি থেকে নামলাম। নামার পরে একটা বড় হাতির সঙ্গে তার দেখা। সে হাতির সাথে কথা বলে, হাতিকে জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো। দূর থেকে কান্না করছিল এটাই উঠবার জন্য, কিন্তু কাছে এসে দেখে এটাই উঠতে পারবে না সে। না, ভাঙবে না। সে হাঁসটা দেখার পর হাঁসের সাথে কথা বলছিল এবং হাঁসটার উপরে উঠে বসলো। সে এখানে খুব মজা করার পর এখানে দেখতে পায় একটা ভালুক গাছের এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সে ভাবে এটা বাদুড়। বাদুড়ের সাথে সে কথাও বলে। তুমি কেমন আছো? তোমার কাছে কেউ আসে না? তুমি আগে এরকম ভাবে আছো? তুমি কোলা খাবে? আমার কাছে কোলা আছে। আমার মা আমাকে দিয়েছে, আমার মা। তুমি কি খাবে? তাহলে দেবো। তারপরে এই হরিণটা দেখতে পায়। হরিণটা দেখতে পেয়ে সে বলে আমি হরিণটার উপর চাপলে তো আমি ধপাস করে পড়ে যাব। আর আমরা বলি না তুমি পড়বে না। তারপর সে দেখতে পায় একটা বড় হাতি এখানে দাঁড়িয়ে আছে। সে হাতিটার গায়ে হাত বুলিয়ে দেয়। তারপরও কি যেন দেখতে পায় ওদিকেও একা একাই যেতে থাকে। গিয়ে দেখি এখানে একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে। এই জিনিসটা লোহা দিয়ে খুব সুন্দর করে বাঁধানো আছে, ভেতর কেউ যেতে পারবে না। সে কন্টিনিউ বাঘকে বকছিল, বলছিল তুমি পালাও, তুমি হরিণকে কেন মারছো, তুমি পালাও। সে চেষ্টা করছিল ভেতরে ঢুকবার, কিন্তু সে বলছে আমি তো ভেতরে ঢুকতে পারবো না। সে বাঘকে বলতে থাকে তারপর সে এখানে চলে আসে। হাঁসগুলোর ওপর বসে সে হাঁসগুলোকে কবিতা শোনাতে থাকে। সে নামবার জন্য কান্না করতে থাকে, আর আমরা বলি যে না তোমাকে নামাতে পারবো না, তোমাকে বাঘে এসে খেয়ে নেবে। তারপর পুরো জায়গাটা ঘোরার পর বাড়ি ফেরার পথে রওনা দিলাম আমরা। অনেকটা সময় হয়ে গেছিলো, তাই ভাবলাম এবার বাড়ি যাওয়া যাক। ওয়াটার পার্কে এখনও কাজ চলছে, পুরো ওপেন হয়নি। তবে এখন বাচ্চাদের পক্ষে খুব ভালো, বাচ্চারা এখন ফাঁকা জায়গা নিরিবিলি পরিবেশে খেলতে পারবে। এখানে এবার কতগুলো ছবি তুলেছিলাম। হরিণের ওপর বসে সে ছবি তুলেছিল। তারপরে যে এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে ছবি তোলার সময় ভিউটা খুব সুন্দর আসছিল, খুব পছন্দ হয়েছিল জায়গাটা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। খোদা হাফেজ।